আশ্চর্য ব্যাপার, টানা 2 দিন ধরে এই বরফের মধ্যে আটকে আছি। এত রৌদ্র পড়ছে অথচ এই বরফ গলছে না কেন? এটা কেমন বরফ? এটা যে সে বরফ না, হিউম্যান হাল্ক। এটা বরফ রাজার জাদুর বরফ। এই বরফ সহজে গলবে না, এটা ভেঞ্জে বের হয়ে আসতে হবে। সন্ধ্যা হওয়ার আগেই, সূর্য ডুবার সাথেই এই বরফ পরিণত হবে পাথরে। সেই পাথর গরম হতে হতে একসময় বিস্ফোরিত হয়ে যাবে, সাথে সাথে তুইও শেষ হয়ে যাবি। তোর হাতে সময় আছে আর 5 মিনিট। কি আর মাত্র 5 মিনিট সময় আছে? কিন্তু এটা আমি ভাঙবো কি করে? ভাঙতে পারলে কি আর এখনো এটার মধ্যে আটকে থাকতাম? এটা আমাকে কামড়ে ধরে আছে। তোমার নিজেরও কোনো ধারণা নাই তুমি কতটা শক্তিশালী। আল্লাহর নাম নিয়ে চেষ্টা করো, দেখবা এই বরফ ভেজে চূর্ণ চূর্ণ হয়ে গেছে, তুমি মুক্তি পেয়ে গেছো। ঠিক আছে, চেষ্টা করছি। বিসমিল্লাহ, আল্লাহ! ইয়েস ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ পেরেছি। কি রে শালা, এই বুইরা গেল কই? এই বুইরা হঠাৎ হঠাৎ আসে, আবার হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায় কেন? বুইরা বয়সে ভীমরতিয়ে ধরছে মনে হয়। যাই হোক, এখন আমি আমার মহারানীকে কিভাবে বাঁচাবো? কোথায় পাবো মহারানীকে? আল্লাহ একটা পথ দেখায় দাও। এই তো আইডিয়া, একমাত্রই ওই শালাই বলতে পারবে মহারানীকে কই নিয়ে গেছে। আমি আজকেই আইতাছি। মহারানী, আপনি একটু অপেক্ষা করেন। কই তুই কবিরাজ? আজকে তোরে খাইছি। জলদি বাইর হ বাসা থেকে, নাইলে তোর খবর আছে। ওই কবিরাজ, সত্যি কইরা বল, আমার মহারানীকে ওরা কই নিয়ে গেছে? তোর মহারানীকে ওরা দূরের সমুদ্রের বরফের দেশে নিয়ে গেছে। তুই জানলি কেমনে ওরা আমার মহারানীকে কই নিয়ে গেছে? সত্যি কইরা বল, তুই ওই বরফের শাসকের লোক না তো? আরে না না, আরে না না, তোর বাপ আসছিল একদিন আগে, তুই কোথায় আছিস দেখার জন্য। তোর বাপই আমাকে সব বলছে। তাইলে এখন বল, আমি মহারানীর কাছে কিভাবে যাবো? এবার আর কোনো ছাড় নাই, ওই বরফের শাসককে শেষ করেই ছাড়বো। আচ্ছা, আমার সাথে আয়। আমার বাসার নিচে আটলান্টিকে যাওয়ার রাস্তা আছে। আমার পূর্বপুরুষেরা জাদু দিয়ে এই গর্ত বানিয়েছিল আটলান্টিকের জাদুঘরদের সাথে যোগাযোগ করার জন্য। চল। কোনো এক সময় আটলান্টিকের জাদুঘররা মারা যাওয়ার পর আটলান্টিক থেকে কিছু অদ্ভুত প্রাণী এই সুড়ঙ্গ দিয়ে চলে এসেছিল। সাধারণ মানুষদের আক্রমণ করত। তখন আমার দাদা সেই প্রাণীগুলোকে প্রতিহত করত আর এই সুড়ঙ্গকে সেফ রাখতো। দাদা চলে যাওয়ার পর এই দায়িত্ব নিল আমার আব্বা, আর আমার আব্বা চলে যাওয়ার পর আমি। ওই যে চল, দরজার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখ, এই দরজা দিয়েই তুই আটলান্টিকে যেতে পারবি। এই দরজার ওই পাশে আটলান্টিক রাজ্য, আর দরজার এই পাশে আমার ঘরের নিচের অংশ। মনে রাখবি, দরজা দিয়ে ঢোকার পরেই তোর ওখান থেকে দরজা গায়েব হয়ে যাবে। তারপরে 24 ঘন্টার পরে 3 বার করে জাদুর দরজা বলে চিৎকার করলেই তুই যেখানেই থাকবি ঠিক সেখানেই এই দরজা খুলে যাবে। ঠিক আছে, তুই আমার আব্বা আম্মাকে বলিস আমি তাদের ছেলের বউকে আনতে যাচ্ছি, তারা যেন টেনশন না করে। জাদুর দরজা, টাইম মতো এসে পড়িস, না হলে কোন বিপদে যে পড়ি আল্লাহ জানে। এ কি?